ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপি দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। দেখে নাও আজকে রেসিপিটা কি। থালির মধ্যে দেখো পটলগুলো ছাড়িয়ে মাঝখান দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি, দই নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো গ্রেট করা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তার সাথে তো আরও কিছু লাগবে। আজকে রেসিপিটার নাম হচ্ছে দই পটল, তার জন্যই প্রস্তুতি নিয়েছি। দেখো তাহলে রেসিপিটা কীভাবে করি। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। কেটে রাখা আর দেখো মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি পটলগুলোকে, যাতে মশলা ঢোকে। পটলগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। আর একটু ভাজা হলে তুলে দেবো। পটল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দেবো। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। দেখো গোটা জিরে আর এখানে লং, এলাচ, দারচিনি থেতো করে নিয়েছি। নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, টমেটো পেস্ট। পটল ভাজার সময় তো নুন দিয়েছিলাম, এখনও স্বাদ মতো অল্প করে নুন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। কাঁচা গন্ধ চলে গেছে, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। এবার আমি দিয়ে দেবো ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। টক দইটাকে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। সবসময়টা একটু ভালো করে ফাটিয়ে নেব। মশলা কষাতে কষাতে দেখো সুন্দর একটা কালারও চলে এসছে, আবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা আমার কষা হয়ে গেছে, তার মানে এবার ফাটানো দই দিয়ে দেবো। সবসময় ভালো করে আবার একটু কষিয়ে নেব। দইটা দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার আমি ভেজে রাখা নুন, হলুদ দিয়ে পটলগুলোও দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অল্প করে জল দিয়ে দেবো। গ্রেভিটা ফোটার জন্য আমি একটুখানি সময় ঢাকা দিয়ে দেবো। দেখো ঢাকাটা খুলে দিয়েছি আমি। দেখো গ্রেভিটা ফুটে গেছে। নামানোর আগে আমি আবার আরেকটু চিনি দিয়ে দেবো। দই ফাটানোর সময় তো আমি দইয়ের মধ্যে একটু দিয়েছিলাম। স্বাদ মতো একটু নুন আর একবার দিয়ে দেবো। দই পটল রেডি হয়ে গেছে। ব্যাস এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা তোমরা করে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। অনেকে সর্ষে বাটা তো খেতে পারে না, তারা তো আগে বলবো তাদের খেতে।
এরকম করে দই পটল। আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা করে খেয়ে দেখে কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে। আর এইভাবে ভালোবেসে পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।